নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? বং ফ্যামিলির ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আর যারা আমার ভিডিও দেখতে অনেক অনেক পছন্দ করেন তাদেরকে একটু রিকোয়েস্ট করব, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং এগোতে সাহায্য করবেন। আচ্ছা বন্ধুরা, বলুন তো, মেয়েদের কি সত্যিই কোনো বাড়ি হয়? আমার তো মনে হয় না। আপনাদের যদি মনে হয় যে হ্যাঁ হয়, তাহলে প্লিজ কমেন্টে লিখবেন। আজ ছিল সানডে, আর সকাল সকাল আমি বেরিয়ে পড়েছিলাম একটু মর্নিং ওয়াকের উদ্দেশ্যে। কিছুক্ষণ মর্নিং ওয়াক করার পর বসে পড়েছিলাম একটি বেঞ্চের উপর, আর বাইরের দৃশ্য দেখছিলাম। সামনে মা গঙ্গার দিকে তাকিয়ে চোখ দুটো হঠাৎ জলে ভিজে গেল, আর মনটা ভারাক্রান্ত হয়ে উঠল। কারণ সত্যি আমরা মেয়েরা কতটা অসহায়। আমরা সব সময় বলি বাপের বাড়িতে যাব, না হলে বলি শ্বশুর বাড়িতে যাব, কারণ আমাদের নিজস্ব কোনো বাড়ি হয় না। আমরা সব সময় এটা বলি বাপের আমরা কেন বলি না যে কখনো মায়ের বাড়িতে যাব? কেন আবার এটা বলি না যে শাশুড়ি মায়ের বাড়িতে যাব? আমরা কখনো বলি না যে আমরা দিদার বাড়িতে যাব কিংবা মামির বাড়িতে যাব। আমরা সবসময় বলে থাকি দাদুর বাড়িতে যাব অথবা মামার বাড়িতে যাব। এমনকি আমরা বাচ্চাদেরকেও শিখিয়ে থাকি, চলো মামার বাড়ি যাবে কিংবা দাদুর বাড়িতে যাবে। জানি না এর শেষটা কোথায়, তবে সমাজের এটাই নিয়ম, এটাই আমরা মেনে চলে আসছি। আমরা মুখেই বলি যে এখন ছেলে মেয়ে সবাইকার সমান অধিকার, আসলে কি তাই? আমার তো মনে হয় না। তাহলে কেন একজন ছেলে বিয়ের পর শ্বশুরবাড়িতে যায় না? একজন অচেনা অজানা বাড়িতে গিয়ে তাকে সারা জীবন থাকতে হয় না? শুধু কেন মেয়েদেরকেই তার শ্বশুরবাড়িতে গিয়ে একজন অচেনা অজানা জায়গায় গিয়ে সারা জীবন কাটাতে হয়? আর আমরা মেয়েরা অন্যের বাড়িটাকে নিজের বাড়ি মনে করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সারা জীবন কাটিয়ে দিই। এটা শুধু আমরাই পারি, আমরা মেয়েরাই পারি।